গুড মর্নিং। পুরীতে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে যেমনটা দেখলেনি, আমরা কলকাতা থেকে ড্রাইভ করে পুরী এসেছি। রাস্তা তো সবটাই আপনাদেরকে দেখিয়েছি ফার্স্ট ব্লগে। যারা এখনো সেই ব্লগ দেখেননি, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই একবার দেখবেন। রাস্তার কন্ডিশন কিন্তু এখন বেশ ভালো, মানে গতবারের তুলনায় এবারে দেখলাম রাস্তা অনেক বেশি ইমপ্রুভ করেছে। আরও অনেক নতুন ফ্লাইওভার তৈরি করছে, যেগুলো হয়ে গেলে ট্রাভেল টাইমটা কিন্তু ড্রাস্টিক্যালি আরও কমে যাবে। তবে একটাই যেটা সমস্যা আমার মনে হয়, যেহেতু পুরীর রাস্তায় 80 স্পিড লিমিট থাকে, তো কোনো কারণে যদি আপনি কোথাও হল্ট নিচ্ছেন বা একটু দেরি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হোক, যে কোনো কারণে হোক, তাহলে কিন্তু ওই টাইমটা মেক আপ করা যায় না। তো যাই হোক, তাও আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি সকালবেলা কলকাতা থেকে ওই 4:30 নাগাদ, পৌঁছে গেছি ওই 3টে নাগাদ। তো ঠিক আছে। তো রাস্তায় আমরা লাঞ্চ ফাঞ্চ করিনি, আমাদের সাথে খাবার ছিল, সেটাই হোটেলে এসে আমরা খেয়ে নিয়েছি। তো আজকে একটা নতুন দিন, একটু লেট করেই শুরু হয়েছে। এখন বাজে প্রায় 10টা। উঠেছি একটু লেট করেই, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। বাইরের রোদ্দুরটা প্রচণ্ড, ওয়েদারটা একটুখানি সেই চিপচিপা টাইপের। যাই হোক, সবচেয়ে ভালো ব্যাপার যেটা হলো, আমি এখন বসে আছি আমার রুমের বারান্দাতে। বারান্দা থেকে সমুদ্রটা কীরকম লাগছে একবার আপনাদেরকে দেখায়, দেখুন। চলুন, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিইং এমবি। আমি ময়ূর, আপনাদের হোস্ট। কালকে আপনাদেরকে সেলফ ড্রাইভ করে পুরী নিয়ে এসেছি। আর আজকে আমরা সারাদিনে কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত কিছু থাকবে আজকের এই ব্লগে। আর আপনারা পুরী আসলে এখানে এসে কোথায় থাকবেন, কি কি করতে পারেন, সবই আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক। বাজে এখন 11টা 15। শেষ অবধি রোদ্দুর মাথায় নেই, আমরা বিচের দিকে। পুরো জোয়ারের সময় এখন, সমুদ্র পুরো উত্তাল। ওই দূরে ওই পাশটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, খালি মাথার মাথা। শেষ অবধি বসেছি। 150 টাকা করে চাইছিল, 100 টাকার অফার হয়েছে। 3খানা চেয়ার, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যটা চেয়ার থাকবে তটারই ভাড়া দিতে হবে। 1 ঘন্টা 150 টাকা চাইছিল, শেষ অবধি 100 টাকা রাজি হয়েছে 1 ঘন্টার জন্য। আর এই হচ্ছে সমুদ্র। নামতে খুবই ইচ্ছা করছে, কিন্তু মানে এই ছাতার তলা থেকে বেরোনো এই মুহূর্তে মহাপাপ। আর ওই পাশে স্বর্গদ্বারের দিকে যত এগোবেন তত লোক ঠিক ঠিক করছে। দেখে দেখে গুড আফটারনুন। এখন 1:20 বাজে, আর আমরা বেরিয়েছি এখন লাঞ্চ করতে। ভাবছি না তো লাঞ্চ করার জন্য গাড়ি নিয়ে কোথায় বেরিয়েছি। আইদার হোটেলেই লাঞ্চ করব বা আশেপাশে সবাই যেখানে করে সেখানে করব, কিন্তু না, আমরা একটু হাটকে প্ল্যান করেছি। প্ল্যানটা কীরকম, আমরা যাব কোণার্কের দিকে। সেখানে গিয়ে আমরা একটা ক্যাফে দেখে রেখেছি, ইচ্ছারে সেখানে লাঞ্চটা করার। তো আমি নিজেও এখনও জানি না, কারণ আমি কারোর কাছ থেকে শুনে যাচ্ছি না, আমি নিজেই এটা ডিসাইড করেছি। তো যতক্ষণ না অবধি ফ্রুটফুল হচ্ছে আইডিয়াটা আপনাদেরকে দেবো না। তাহলে চলুন আমার সাথে, আপনাদেরকেও নিয়ে যাই, রাস্তা সমস্ত দেখাবো। কারণ আমরা মেরিন ড্রাইভ, ওই যে রামচণ্ডী বীচ যাওয়ার সময়, কোণার্ক যাওয়ার সময় যে মেরিন ড্রাইভ রোডটা যায়, সেই রাস্তা দিয়ে আমরা যাব।
তো রাস্তাটা আপনাদেরকে দেখাবো, আর সেখানে গিয়ে আমরা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেখানকার খাবারের এক্সপিরিয়েন্স কেমন ছিল আর কী কী খাবার আমরা খেলাম সমস্তই থাকবে আজকের এই ব্লগে। তাহলে আপাতত সামনে দেখুন রাস্তাটা, আমরা এখন এই পুরীর মেরিন ড্রাইভ রোডে আছি, একদম ফাঁকা রাস্তা এখন, আর এই বাঁ পাশে আমার পুরীর সমুদ্র। চলুন তাহলে শুরু করা যাক। এই পুরী কোণার্ক যে হাইওয়েটা আছে এখানেও কিন্তু প্রচুর স্পিড ক্যাম আছে। এই রাস্তাটা গাড়ি চালানোর সময় একটু খেয়াল করবেন। আমি অলরেডি আসার পথে গোটা 5টা থেকে 6টা স্পিড ক্যাম পেলাম, তো মনে হলো আপনাদের একটু জানিয়ে রাখি। তো এখানেও ওভার স্পিডিং অবশ্যই করবেন না। আমরা এসে পৌঁছালাম রামচণ্ডী বিচের কাছে। এই মেন রোড থেকে এই রাস্তাটা ঢুকে গেছে, আমরা আজকে যেখানে খেতে যাব সেই দিকে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগের বছর এসেছিলাম, এই রাস্তাটার কাছে দাঁড়িয়েছিলাম, পুরো রাস্তাটা কাঁচা ছিল, এবার কিন্তু পুরো রাস্তাটা পাকা করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। আছে চলুন ভেতরে গিয়ে তারপরে একবারে দেখাচ্ছি আপনাদেরকে। ফাটা ব্রিজ গাড়ি যাবে না। ওই পেছনে ওইখানটা গাড়ি পার্ক করে আমরা এখন এই রাস্তাটা ধরে হেঁটে এগিয়ে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টের দিকে। ওই এখান দিয়ে আর গাড়ি যায় না, কারণ এই সামনে যে পুলটা আছে এটা অতটাও মজবুত নয়। দূরে দেখা যাচ্ছে ওই সমুদ্র, আর সামনে এই জায়গাটায় ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস হয় রামচণ্ডী বিচের পাশেই এটা, একদম খুব সুন্দর জায়গাটা। আর এই দেখুন, এই হচ্ছে সেই ব্রিজটা, নিচ দিয়ে ওই সমুদ্রের জল খাঁড়ির মতো এই পাশটা এসে ঢুকে গেছে। আর পাশে গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, জলের মাঝখানে মাঝখানে গাছগুলো জেগে উঠেছে। এই হচ্ছে লোটাস রিসর্ট। এই রিসর্টের মধ্যেই আছে রেস্টুরেন্টটা, এদের ইন হাউস রেস্টুরেন্ট, কিন্তু বাইরে গেস্ট অ্যালাউ। ওয়াটার ফ্রন্ট গ্রিল ক্যাফে, সেটাতে আমরা এখন যাচ্ছি। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে ঢোকার রাস্তাটা, এত সুন্দর। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো এরিয়াটা, অনেকখানি জায়গা নিয়ে একদম সমুদ্রের ওপর। আর এই হচ্ছে দ্য ওয়াটার ফ্রন্ট গ্রিল ক্যাফে, যেখানে আজকে আমরা লাঞ্চ করতে এসেছি। এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে অবশ্যই শেয়ার করব, সাথে থাকুন। চলুন, কিন্তু একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু এসি নয়, এটা টোটালটাই নন এসি, কিন্তু এখান থেকে ভিউটা যেটা পাবেন সেটা কিন্তু আনফরগেটেবল হবে। তো চলুন কী কী আইটেম পাওয়া যায় দেখি। মেনলি সি ফুডের জন্যই আমরা এখানে এসেছি, তো কী কী সি ফুড অ্যাভেলেবেল আছে সেটাও দেখবো, সাথে থাকুন। এই মুহূর্তে আমরা আছি কোণার্কের
ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফেতে। লাঞ্চে অর্ডার করেছি রোস্টেড পাপড়, তার সাথে আছে ড্রাই চিলি প্রন। তারপরে মেন কোর্সে আমরা নিয়ে নিলাম বাটার নান আর ক্র্যাব মশালা। সত্যি বলতে প্রতিটা ডিশই অসাধারণ লেগেছে। বিশেষ করে ক্র্যাব মশালা আর ড্রাই চিলি প্রনের স্বাদ একদম দুর্দান্ত। কোণার্কে এলে এই জায়গাটা ফুড লাভার্সদের জন্য অবশ্যই রেকমেন্ডেড করব। এখন চলুন খাওয়াটা এনজয় করা যাক। দুর্দান্তটা লাঞ্চ করে এখন আমরা এরোচ্ছি আবার আমাদের হোটেলের দিকে। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব টেস্টি ছিল, খুব মানে ভীষণ রকম টেস্টি ছিল। আমরা নিয়েছিলাম ক্র্যাব মশালা আর নান, বাটার নান, আর নিয়েছিলাম স্ন্যাক্সের মধ্যে ওই কী নিলাম সোনালি স্ন্যাক্সে, প্রন, চিলি প্রন, ড্রাই চিলি প্রন। দুটো আইটেমই দুর্দান্ত ছিল, এর বিশেষ পেটে জায়গা ছিল না, নাহলে আরও কিছু খেতে ইচ্ছা করছিল। তো খাবার দাবার দারুণ, মানে বিশেষ করে সি ফুড তো এখানে মাস্ট ট্রাই। আপনারা যদি আসেন অবশ্যই এখানে সি ফুডটা ট্রাই করবেন। আর এই যে চারপাশটা মানে একদম সমুদ্রের পাশে, না আলাদা একটা ভাইব আছে এখানে বসে, মানে একটা বেশ গোয়া গোয়া ফিলিং আসছে। ভেতরটা মানে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে এখানে যারা হোটেলে থাকতে আসবেন তাদের রুমগুলো আছে ভেতর দিকে। তাদের সামনেটায় ঢুকেই আছে এখানে এই যে লেখা আছে ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফে, এটা লোটাস রিসর্টের নিজস্ব। সামনে এখানটায় এই বাইকের পার্কিং আছে, আর এই পাশটা এই গেম জোন। এগুলো অ্যাকচুয়ালি মানে এখানে অনেকটা বড় জায়গা, আমি ভেতর অব্দি যেতে পারলাম না যেহেতু আমি এখানে থাকছি না, বাট যেটুকু বাইরে থেকে দেখতে পাচ্ছি এই দেখুন বনফায়ার, সুইমিং পুল, স্পা, সানরাইজ, সি ভিউ, জিম, রেস্টুরেন্ট, সব কিছুই আছে এই জায়গাটার মধ্যে। সামনেটাই ফাঁকা জায়গা, খুব সুন্দর করে সাজানো, চারদিকে প্রচুর গাছপালা। চলুন তাহলে এবারে আমরা এগোই হোটেলের দিকে। আবার যেতে হয় প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে, মানে খালি খেতে আসার জন্য ভাবছিলাম যে এতখানি আসবো, তারপর যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না হয়, মন মতো না হয়, না আপনাদেরকে বলতে পারবো, না নিজের স্যাটিসফ্যাকশন লেভেল সেটা আসবে। তো যাই হোক, এটা আমি 100-এ অন্তত 95 দেবো। আমার খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা খাওয়া দাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানকার ভাইব। মানে এই সমুদ্রের পাশে বসে এই সুন্দর সি ফুড ট্রাই করা, এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল। ইচ্ছে তো আছে যে কালকে যদি আবার আসতে পারি, বাট সেটা পসিবল হবে না, কারণ আমাদের আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের এর মধ্যেই সারতে হবে। তো চলুন এবারের মতো ঘোরা হয়ে গেল এখানে। নেক্সট টাইম যদি আবার পুরী আসি তো অবশ্যই এখানে আসবো, এবং ইচ্ছে আছে এখানে এসে থাকবো। এখানকার রুমগুলো কীরকম সেটাও আমি একবার ট্রাই করব। চলুন তাহলে এবারে এগোই আমাদের গাড়ির দিকে। বাইরে বিভৎস গরম, বেশিক্ষণ থাকা যাবে না। হোটেলে গিয়ে একবারে আপনার সাথে দেখা করছি, চলুন। লাঞ্চের পরে আমরা চলে এলাম মেরিন ড্রাইভে। সমুদ্রের ধারে বসে উপভোগ করলাম এক অপূর্ব সূর্যাস্ত, যা সত্যি দিনটার অন্যতম সেরা মুহূর্ত ছিল। তারপর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের দিকে। যেখানে কিছুটা সময় কাটালাম ঘোরাঘুরি আর টুকটাক শপিং করে। বড় লাগবে, এর থেকে বড় হয় না? পিলো কভার একটাই না, পিলো কভারটা আলাদাই কেনো তুমি। আর ফেরার পথে
গাঙ্গুরাম থেকে লাইনে দাঁড়িয়ে কিনে নিলাম পুরীর বিখ্যাত খাজা। এরপর হোটেলে ফিরে শেষ হলো আমাদের আজকের দিনটা। আজ যে ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফেতে লাঞ্চ করলাম সেই জায়গাটা আপনাদের কেমন লাগলো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পুরী ভ্রমণের পরবর্তী ব্লগে নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।